গল্পের শুরুতে আমরা দেখি এশিয়া আর তার বোন মারিয়া দুজনেই নিউ ইয়র্ক যাওয়ার পথে ছিল, কিন্তু পথে তার একটা গ্রোসারির দোকানে ঢুকে কিছু জিনিস নিতে গেল। এশিয়া তার ছোট বোনকে বলল কম জিনিস নিতে, কারণ নিউ ইয়র্ক পৌঁছতে টাকা বাঁচিয়ে রাখতে হবে। গ্রোসারি দোকানের ভিতরে হঠাৎ একটা লোক এসে পড়ে। তারা দুজন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। আসলে তারা ওই লোকটা থেকে পালাচ্ছিল। তারা বাইরে দৌড়াতে শুরু করলে লোকটা তাদের দেখে ফেলে আর তাদের পিছু নেয়। ওই লোকটার ড্রাইভার গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। এশিয়া নিজেকে আর তার বোনকে বাঁচাতে গুলি বের করে। ওই লোকটার উপর গুলি তাক করে বলে, আমাদের থেকে দূরে থাকো। তখন ওই লোক বলে, তুমি তোমার বাবাকে মারতে পারবে না। তখনই আমরা বুঝতে পারি ওই লোকটাই তাদের বাবা, এবং সত্যি কথা হলো সে তার দুই মেয়েকে নির্যাতন করে। তাই দুই বোন তাদের বাবার হাত থেকে মুক্তি পেতে পালাচ্ছে। এশিয়া বলে, আমার আর আমার বোনের থেকে দূরে থাকো, কিন্তু সে এগিয়ে আসতে থাকে। তাই এশিয়া তাকে গলায় গুলি করে দেয়। মারিয়া তার বোনের সাথে পালাতে চায়, কিন্তু তার বাবা তার পা ধরে ফেলেন। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছায় এবং মারিয়া পালাতে পারে না। এখানেই এশিয়া একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার বোনকে এখানেই রেখে পালিয়ে যায়, আর তার বোন আবার বাবার অধীনে চলে যায়। সিন বদলে যায় এবং প্রায় 10 বছর পর আমরা একটা বড় হোটেল দেখতে পাই। হোটেলের দরজায় আমরা এশিয়াকে দেখি। যখন সে বেল বাজায় তখন হোটেলের ভিতর থেকে লিলি নামের একটা মহিলা বেরিয়ে আসে, যিনি এই পুরো হোটেলের যত্ন নেন। এশিয়াওকে বলে, আমি একটা ছোট চাকরানি, এখানে কাজ করতে এসেছি। তারপর সে লিলিকে তার আইডি কার্ড দেয়। এখানে খেয়াল করতে হবে, আইডি কার্ডে ইজাবেল নামটা লেখা ছিল, মানে সে লিলিকে তার আসল নাম দেয় না। সে ইজাবেল হয়ে এই হোটেলে কাজ করতে আসে। যাই হোক, ভিতরে ঢোকার পর এশিয়া জানতে পারে হোটেলের দরজাটা খুবই সিকিউর করে সিল করা হয়েছে। এ ব্যাপারে যখন সে লিলিকে জিজ্ঞেস করে, লিলি বলে, এটা অনেক পুরনো বিল্ডিং এবং এখানে চুরি হয়ে থাকে, এই কারণেই আমরা এই জায়গাটা খুব ভালোভাবে সিকিউর করেছি। ভিতরে ঢোকার পর এশিয়ার দেখা হয় শেরেনের সাথে, যিনি একটা বড় কসমেটিক কোম্পানির মালিক। ও এখানে তার জ্যাকেট খুলে এশিয়াকে পরিয়ে দেয় এবং এশিয়ার চোখে আঘাত কিভাবে লেগেছে জিজ্ঞাসা করে। এশিয়া মিথ্যে বলে গোসল করার সময় পড়ে গিয়েছিলাম। এরপর লিলি তাকে নিয়ে উপরে যায়, যেখানে এশিয়া বাকিদের কাজ করতে দেখে। লিলি তাকে বলে, যারা মেঘলা থাকে, যাদের কাছে কোনো কাজ থাকে না, আমরা ওদের এখানে কাজ দিই। এখানে যত মেয়েরা কাজ করছে তারা সবাই নিজের ইচ্ছায় এসেছে। তারপর সে এশিয়া কাছে যায় তার রুমের কাছে। দরজা খুলতে চলেছিল, তখনই ভিতর থেকে একজন লোক বেরিয়ে আসে, যার নাম রে, আর সে লিলির স্বামী। হঠাৎ তাকে এখানে দেখে লিলি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রে বলে, আমি এখানে পরিষ্কার করতে এসেছিলাম। এটা বলেই সে চলে যায়। তারপর লিলি এশিয়াকে নিয়ে ভিতরে যায় আর বলে, এখন থেকে এই রুমটা তোমার। লিলি চলে যাওয়ার পরে এশিয়া তার স্যুটকেস থেকে প্রয়োজনীয় জিনিস বের করে, তারপর স্যুটকেসটা নিয়ে আলমারিতে রেখে দেয়। তারপর সে শাওয়ার নিতে গিয়ে গরম পানি চালু করে। গরম পানির ভাব যখন বাতাসে মিশে যায়, তখন আমরা কাঁচের উপর দে উইল কিল ইউ এরকম কিছু লেখা দেখতে পাই। এটা কেউ ইচ্ছাকৃতভাবে এশিয়ার জন্যই লিখেছিল, কিন্তু ভাব চলে গেলে সেটা পানি দিয়ে মুছে যায়। তাই যখন এশিয়া গোসল সেরে বাইরে আসে, তখন কাঁচের উপর কিছু লেখা থাকে না। ঠিক তখনই শাওয়ার থেকে বের হওয়ার পর সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল, যেন এই আওয়াজ ভেন্টিলেশন সিস্টেম থেকে আসছে। তাই এশিয়া গিয়ে চেক করতে চায়। ভিতরে সে কারোর চোখ দেখতে পায়। সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় হঠাৎ করে কেউ তার দরজায় কড়াকড়ি শুরু করে। যদিও সে গিয়ে চেক করে, তখন বাইরে কেউ থাকে না। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই করিডোরের সব আলো বন্ধ হয়ে যায়, একদম অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ লাল আলো জ্বলতে থাকে, আর আমরা এশিয়ার পেছনে কাউকে দেখতে পাই। তবে যখন সে পেছন দিকে ঘুরে দেখে, তখন হঠাৎ সেটা উধাও হয়ে যায়। তারপর সে ঘরের ভিতরে ঢোকে, দরজা ভালো করে লক করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে যখন সে ঘুমিয়েছিল, হঠাৎ কেউ ফ্রিজ সরায় আর ঘরের ভিতরে ঢুকে পড়ে। সে কালো হুডি পরেছিল। এশিয়া যখন ঘুমিয়েছিল, তখন সে তার জিভ দিয়ে এশিয়ার পা ছোঁয়া শুরু করে। এখানে আমরা জানতে পারি যে সে শিকড়ের মুখোশ পরেছে। তার লালা এশিয়ার গালে পড়ে, যার ফলে এশিয়া উঠে দাঁড়ায়, কিন্তু ঘরে কাউকে দেখতে পায় না। কিন্তু তার থুতু ওর গালে লেগেছিল, তাই সে একবার বিছানার নিচে চেক করতে শুরু করে। যেমনই সে উপরে দেখে, তখন আমাদের বোঝা যায় ওর পেছনে একটা মুখোশধারী দাঁড়িয়ে আছে। হঠাৎ ও পেছন থেকে এশিয়াকে কিছু সুগন্ধি দিতে শুরু করে। দুজনার মধ্যে হাতাহাতি হয়, যার ফলে ওই লোকটার মাথায় আঘাত লাগে। ওই লোকটা বেহুশ হয়ে পড়ে, কিন্তু তখন ওর কাজ হয়ে গিয়েছিল। সে এশিয়াকে সেই কাপড়টা সুগন্ধ করিয়ে দিয়েছিল, যাতে বেহুশ করার ওষুধ লেগেছিল। ঠিক তখনই ভেন্টিলেশন সিস্টেম ভেঙে কেউ ঘরের ভেতরে ঢুকে পড়ে। কেউ ফ্রিজের পিছন থেকে ভেতরে ঢুকে, কেউ দরজা খুলে সরাসরি ভিতরে চলে আসে।
এখানে যত মানুষ ছিল সবাই ওর জন্য কাজ করছিল। ওইখানেই আমরা এশিয়াকে দেখি যে এখনও বোধহয় অজ্ঞান হয়নি। যেভাবে করে সে লাইট ল্যাম্পের কাছে যায় আর তার টেনে নেয়, পেছনে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন সেরন ওর দেহ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই ওর চোখ খুলে যায়। দ্রুত ও তার দাঁতের নিচে তার টান ধরে রাখে, যার কারণে সেরন হঠাৎ চমকে উঠে পিছিয়ে গিয়ে টেবিলের ওপর পড়ে যায়। তারপর যখন সে বাকি লোকজনদের দেখে, তখন দ্রুত দৌড়ে আলমারির ভিতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সেরনের হুঁশ ফিরে আসে। এশিয়া যে লোকটিকে অচেতন করেছিল তারও হুঁশ ফিরে আসে। এরপর সবাই এশিয়াকে মরার জন্য অস্ত্র নিয়ে আলমারির সামনে দাঁড়ায়। একজন নির্ভয়ে আলমারি খুলে দেয়। এশিয়ার হাতে একটা বড় ছুরি ছিল, সেটা দিয়ে সে ওই লোকের গলা কেটে দেয়। আসলে এশিয়া তার সঙ্গে যে স্যুটকেসটা এনেছিল, ঠিক সেই ব্যাগটায় সে অনেকগুলো অস্ত্র রাখে। একটা ছোট বন্দুকও ছিল, সেটা বের করে সে একজনকে গুলি করে মারে। ঠিক তখন সুযোগ পেয়ে এক লোক এশিয়ার উপর হামলা করে। এরপর ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এশিয়া একা একা কারো হাত কেটে ফেলে, আবার কারো মাথা আলাদা করে যায়। ও এমনভাবে লড়ছিল যেন ট্রেনিং নিয়ে এসেছে। সে দ্রুত বেডের নিচে চলে যায় আর বেডকে ঢেকে নিয়ে ওদের সাথে লড়াই শুরু করে। ওই বেডের আড়াল দিয়ে একজনকে মেরে ফেলে। এরই মধ্যে সেরন সুযোগ পায় আর সে শর্টগান নিয়ে এশিয়ার উপর হামলা করে, কিন্তু নিজেকে বাঁচিয়ে নেয়। যখন সে আবার এশিয়াকে গুলি করতে যাচ্ছিল, তখন জানতে পারে গুলি শেষ হয়ে গেছে। এরপর তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঠিক সেই সময় একজন মানুষ হুঁশ পায় এবং ছুরি নিক্ষেপ করে এশিয়াকে মারতে যায়, কিন্তু ভুলবশত ছুরির সামনে সেরন চলে আসে, যার ফলে ছুরি ওর ওপর লাগে এবং ও আহত হয়। ছুরি লেগে যাওয়ার সঙ্গে সঙ্গেই এশিয়া তার উপর আক্রমণ করে এবং তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এখন এই ঘরে শুধুমাত্র সেই লোকটাই বেঁচে ছিল যে ছুরি ছুঁড়েছিল। সে অনেক ভয় পেয়ে দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই এশিয়া কাছে এসে ছুরি দিয়ে আক্রমণ করে ওকে মেরে ফেলে। ঠিক তখনই লিলি এসে এশিয়াকে দেখে তালি বাজায়। তারপর সে এশিয়াকে বলে, আমি জানতাম তুমি ইজাবেল নও, বলছ তুমি আসলে কে? এরপর দেওয়ালে এশিয়ার নাম রিভস লেখা থাকে, যা তার আসল নাম ছিল। গল্প তখন বদলে যায় যখন বাবাকে গুলি মারার পর এশিয়া পালিয়ে যায়, কিন্তু তার ছোট বোনকে আবার তার বাবা ধরে ফেলে। বাবাকে গুলি করার কারণে এশিয়ার 10 বছর জেলের সাজা হয়। জেলের ভিতরেই সে এক লোককে কাজ দিয়েছিল, যিনি তার বোনকে খুঁজছিলেন আর জেনে ফেলেছিলেন তার বোন কোথায় আছে। ওই লোক এশিয়াকে জানায় যে ইজাবেল নামের একটা মেয়ে আছে, যিনি ওই হোটেলে কাজ পেয়েছে। তুমি তার জায়গায় হোটেলের ভিতরে কাজ করতে পারো, এতে তুমি তোমার বোনকে খুঁজে পাবে। জেল থেকে মুক্তি পাওয়ার পর এশিয়া প্রথমেই ইজাবেলের বাড়ি যায়। ওখানে ও ইজাবেলের সঙ্গে কথা বলে, তারপর ওকে সরিয়ে দিয়ে তার জায়গায় ওই হোটেলে কাজ করতে শুরু করে। তো এভাবেই এশিয়ার গল্প শুরু হয় যে কিভাবে সে ওই হোটেলে আসলো। এখন এই সময় সে লিলিকে জিজ্ঞেস করে, আমার বোন কোথায়? ওকে আমার কাছে নিয়ে এসো, আমি চুপচাপ এখান থেকে চলে যাব, আমি কাউকে কোনো ক্ষতি করব না। যার জবাবে লিলি বলে, তুমি কার কথা বলছো? আমি কিছু জানি না, হয়তো তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর সব মানুষগুলো এক এক করে ঘর থেকে বেরোতে থাকে, যাদের ওপর এশিয়া আঘাত করেছিল। তারা তাদের হাত, পা আর মাথা আবার জোড়া লাগিয়ে নেয় এবং একদম ঠিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। ঠিক তখনই এক চাকরা নিয়ে এসে এশিয়াকে ধরে ফেলার চেষ্টা করে। এশিয়া নিজেকে বাঁচাতে তার ওপর ছুরিটাঘাত করে। তারপর বারবার ছুরি বের করার চেষ্টা করে, কিন্তু সেটা বের হয় না। ছুরি বের না হওয়ায় সে তাকে ছেড়ে দ্রুত ঘরের ভিতরে দৌড়ায় এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। একই ঘরে একটা ছোট্ট ছেলে ছিল, যে হঠাৎ পিছন থেকে এশিয়ার উপর ছুরি দিয়ে আঘাত করে। এরপর এশিয়া ওই ছেলেটাকে জোরদার একটা ঘুষি মারে। ছেলেটার শরীরে এখনও ছুরি লাগা ছিল, যেটা সে একটা বইয়ের সাহায্যে বের করে ফেলে। এশিয়া তখন দ্রুত ঘর থেকে বেরোনোর জন্য জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু জানালা ভাঙে না। সে ঘরের বিভিন্ন জায়গা খতিয়ে দেখে, কিন্তু কোনো রাস্তা পায় না। তারপর কার্পেটের নিচে একটা গোপন দরজা ছিল। ছুরির সাহায্যে সে দরজাটা খুলে একটা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে, কিন্তু বাকিরা এটা বুঝতে পারে যে এশিয়া ঠিক এই টানেলের ভেতরেই আছে। তাই ওরা ভিতরে ঢুকে তাকে খুঁজতে শুরু করে। এশিয়া দৌড়ে এক রুমের কাছে এসে পৌঁছয়, যেখান থেকে লিলির আওয়াজ আসে। সে একটা ড্রয়ারের পিছনে লুকিয়েছিল, আর লিলি ওই ড্রয়ার টানতে শুরু করে, কারণ ও বুঝে গিয়েছিল এশিয়া ঠিক সেখানেই আছে। কিন্তু ঠিক তখন এশিয়াও ড্রয়ার টানে। তখন সেরন ওর ওপর ছুরি দিয়ে হামলা শুরু করে। ভুল করে ছুরি এশিয়ার হাত পেরিয়ে যায়। এশিয়া একেবারে জটিল অবস্থায় পড়ে গিয়েছিল। তখন লিলিও সামনে এসে বলে, নিজের সব কিছু আমাদের হাতে তুলে দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এশিয়া তার কথা মানে না। সে নিজের হাত টেনে ছুরি বের করে নেয়। এরপর যখন সে পালানোর চেষ্টা করে, তখন সেরন তার পেছনে ছুটে আসে তাকে ধরার জন্য, কারণ ওরা সবাই চাইছে যে এশিয়া জীবিত থাকুক।
সেরন তার পা টেনে ধরে এবং তার ওপর হামলা চালায়। সে এশিয়াকে ধরার দিকে মনোযোগ দেয়। এদিকে এশিয়া তার শটগান নিয়ে সেই শটগান দিয়েই তার মাথা উড়িয়ে দেয়। মাথা আলাদা হয়ে গেছে, তবুও সে মারা যায়নি। মাথা ছাড়াই সে ওর পিছু নেয়। ও কিছুই দেখতে পাচ্ছিল না, এ কারণে এশিয়া বাঁচে। এশিয়াকে খুঁজতে খুঁজতে সে অন্যদিকে চলে যায়। ঠিক তখনই রে এসে পৌঁছায়, যে এশিয়াকে ভিতরে টেনে নেয়। এখানে আরও কয়েকজন এসেছে, যাদের থেকে রে এশিয়াকে রক্ষা করে। আসলে রে ভালো মানুষ ছিল এবং সে এশিয়ার সাহায্য করছিল। এশিয়ার রেকে জিজ্ঞেস করে, এখানে আসলে কি চলছে? তখন রে ওকে বলে, এটা অনেক বছর পুরনো একটা ভবন, আর এখানে শয়তানের পূজা হয়। আমার স্ত্রী সহ আরও অনেকেই আছেন যারা শয়তানের পূজা করে, আর তারা মানুষকে বলিদান দেয়া হয়। যেই মেয়েদের তারা কাজ দিয়েছে, এক না একদিন তাদেরও বলিদান দিতে হবে। মানুষের বলিদান দেওয়ার পর শয়তান তাদের সব কিছু দেয় যা তারা চায়, আর এটা এখন আর কেউ থামাতে পারবে না। তারপর রে তাকে সঙ্গে নিয়ে সেই ঘরে নিয়ে যায় যেখানে তার বোনকে বন্দি করা হয়েছিল। এখানে সে প্রথমবার মারিয়াকে দেখে। মারিয়াকে পেয়ে সে অনেক খুশি হয়। সে মারিয়াকে বলে যে সে এখানে শুধুমাত্র তাকে বাঁচাতে এসেছে। তাতে মারিয়া বলে, তুমি আমাকে ছেড়ে গেছো। সিন তখন বদলায় যখন বাবাকে গুলি করার পর সে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু মারিয়া তার বাবার হাত থেকে মুক্তি পায় না। অন্য কোনো কাজ না পাওয়ার কারণে সে বাথরুম পরিষ্কারের কাজ করে, যেখানে তার বস প্রতিদিন তাকে বিরক্ত করত। একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় তার চোখে এই হোটেলের বিজ্ঞাপন পড়ে। সে কাজ খুঁজতে খুঁজতে এই হোটেলে পৌঁছে। যখন তার চোখ খুলে, তখন তার সামনে অনেক মুখোশধারী লোক ছিল। লিলি তার সামনে এসে তার সঙ্গে কথা বলে এবং তাকে এখানে কাজ করার প্রস্তাব দেয়। লিলি তাকে বলে যে হোটেলের এক কাজের মেয়ে ভুল করেছে, তাই ওকে শয়তানের কাছে বলি দেবে। তুমি ওর জায়গায় কাজ করতে পারো, কিন্তু এর বদলে মারিয়াকেও একটা কাজ শেষ করতে হবে। সেটা কি কাজ ছিল এখনও আমাদের বলা হয়নি, কিন্তু মারিয়া এখানে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এভাবেই মারিয়া এই হোটেলে আসে, আর এখন ও এখান থেকে যেতে চায় না। কিন্তু ওর বোন ওকে বলছে ও এখানে নিরাপদ নয়। ও যেতে চাইছিল, কিন্তু মারিয়া বারবার মানা করছিল। তাদের মাঝে ঝগড়া হয়, আর এশিয়া ওকে ঘুষি মারে আর বেহুশ করে দেয়। তারপর এশিয়া ওকে তুলে নিয়ে রে এর সঙ্গে পালাতে শুরু করে। আগুনের সিঁড়ির মাধ্যমে সে তার বোনকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু রে আটকে যায়। এরপর আমরা এশিয়াকে দেখি, যিনি লিফট ধরে তার বোনকে নিয়ে একটা রান্নাঘরে যায়। তখনই রান্নাঘরে একজন লোক এসে পড়ে, তাই সে তার বোনকে টেবিলের নিচে লুকিয়ে দেয়। মনে হয় সে বেঁচে গেছে, কিন্তু ওই লোকটা এশিয়াকে দেখে ফেলে। সে এশিয়াকে টেনে বাইরে নিয়ে যায় এবং তার ওপর হামলা চালায়। সে এশিয়াকে মারতে থাকে। মারার কথা ছিল, কিন্তু তার আগে তার বোন সেই লোকটার উপর আক্রমণ করে, যার ফলে ঘটনাস্থলেই সেই লোকের মৃত্যু ঘটে, আর এভাবে সে তার বোনকে বাঁচিয়ে ফেলে। এদিকে আমাদের লিলিকে দেখানো হয়, যিনি রেকে চেয়ারে বেঁধে রেখেছিল, কারণ সে লিলিকে ঠকাচ্ছিল। লিলি তাকে জিজ্ঞেস করে, শেষমেশ সেটা কেন করলি? রে মেনে নেয়, আগে আমরা মিলে যাদের শাস্তি দিয়েছিলাম তারা আসল অপরাধী ছিল, কিন্তু এখন তুমি নিরপরাধদের মারছ, তাই আমি তোমার পাশে থাকতে পারব না। লিলিকে ডাকতে এখানে সেরন আসে। সে বেঁচে ছিল এবং তার মাথা ধীরে ধীরে আস্তে আস্তে সে ভালো হতে লাগল। লিলি গিয়ে স্পিকার ধরেই ঘোষণা করে। সে সবাইকে জানায় যে এশিয়া আর মারিয়া এখান থেকে পালানোর চেষ্টা করছে। সে সব মেয়েদের দ্রুত গিয়ে তাদের ধরে আনার নির্দেশ দেয়। সবাই অস্ত্র হাতে নিয়ে ওই দুই বোনকে খুঁজতে শুরু করে। এদিকে আমরা দেখি এশিয়া, যিনি অচেতন অবস্থায় শুয়ে আছে। তার চোখ খুলতেই সে নিজের বোনকে দেখে যে ওই লোকটাকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। এশিয়ার এখনও পুরোপুরি মাথা ঠিক হয়নি। তখনই ঘরের লাইট বন্ধ হয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে কিছু লোক এসে মারিয়াকে ধরে ফেলে। তারপর এক এক করে এশিয়ার ওপর আক্রমণ করতে থাকে। সবাই মিলে এশিয়াকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু সে এত সহজে হার মানার মানুষ নয়। তার কাছে আগেই একটা কেউঠা ছিল। সে মদ এবং কাপড় ব্যবহার করে কুঠারটা আগুন ধরিয়ে দেয়। তারপর ওই কুঠার নিয়ে অন্ধকার ঘরে ঢুকে কাউকে না দেখে সবাইকে আক্রমণ করতে থাকে। এভাবে এক এক করে অনেককে মেরে দেয়। শেষে একজন লোক বেঁচে ছিল যে এশিয়াকে গুলিতে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই এশিয়া তার সামনে টেবিল ছুঁড়ে দেয় এবং তারপর কুড়াল দিয়ে ওই লোকটিকে টুকরো টুকরো করে ফেলে। সবাইকে মারার পর সে মারিয়াকে বাঁচিয়ে নিয়ে যায়। মারিয়া তার বোনের গলায় লেগে পড়ে, তার কাছে ক্ষমা চায় এবং সে তার সঙ্গে যেতে রাজি হয়। তারা দুজন দ্রুত দৌড়ে লিফটে উঠে পড়ে। কিছু সময় পরে যখন লিলি এই সব ব্যাপার জানতে পারে, তখন সে দুই বোনকে খুঁজতে শুরু করে। লিফটে রক্ত লেগেছিল, যেটা দেখে সে বুঝে যায় দুই বোন কোথায় আছে। এদিকে লিফটের ভিতরে দুই বোন যখন সিঁড়ি দিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল, তখনই লিলি তার পুরো সৈন্যদল নিয়ে তাদের সামনে এসে পড়ে। সে বলল, তোমরা দুইজন এখান থেকে পালাতে পারবে না, ভালোভাবে তুমি নিজেই আমাদের কাছে আত্মসমর্পণ করে দাও।
লিলি বলল, আমাকে শয়তানকে তোমাদের বলি দিতে হবে। সে এশিয়াকে বলল, তুমি নিজেকে আমাদের হাতে তুলে দিলে তোমার বোন মারিয়া বাঁচাতে পারবে। গল্প ওখান থেকে বদলে যায় যখন মারিয়া প্রথমবার এই হোটেলে এলো। মারিয়া তখন শয়তানের সঙ্গে একটা চুক্তি করেছিল, হয় সে নিজের বলিদান দিতে পারত, না হলে বলিদানের জন্য আর কেউকে নিয়ে আসতে পারত। ও বলিদান দেওয়াটাই ঠিক বুঝল। আসলে ও ইজাবেলকে বলিদানের জন্য নিয়ে আসছিল, কিন্তু ইজাবেলের বদলে এশিয়া চলে এলো। আর যদি মারিয়া বলিদান না দেয়, ও মারা যাবে। মানে দুই বোনের মধ্যে কাউকে তো মারা হবেই। তারপর লিলির লোকেরা এই দুই বোনকে ধরে ফেলে। লিলি এক বড় ছুরি এশিয়ার দেহে ঢুকিয়ে দেয়, যা ওকে বেশ জখম করে। এরপর তারা তাদের নিয়ে যায় সেই জায়গায় যেখানে তারা শয়তানের পূজা করে। সেখানে আমরা এক শূকরের মাথা দেখি, যা দড়িতে বাঁধা ছিল। ওরা শয়তানকে ডাকে, আর শয়তানের ছায়া শূকরের মাথার ভিতর চলে যায়। শয়তান ওর ভিতর বেঁচে থাকে, আর লিলিকে বলে যে রে আর মারিয়া তাকে ঠকিয়েছে, তাই তাদের অমরত্ব কেড়ে নেওয়া হবে। তারপর সে রের নাম মুছে ফেলে। এরপর লিলিকে বলে, তোমাকে রেকে মারতে হবে আর নিজেকে প্রমাণ করতে হবে, না হলে তোমার থেকেও তোমার অমরত্ব কেড়ে নেওয়া হবে। লিলির হাতে একটা বড় চুড়ি দেওয়া হয়। সে নিজের স্বামীকে বিদায় জানিয়ে ওকে শেষ করে দেয়। এরপর মারিয়ার পালা ছিল। ওকে তার বোনকে বলিদান দিতে হয়েছিল। সে শয়তানের কাছে যায় আর ওর ওপর নিজের নাম লিখে দেয়। তারপর সে নিজের বোনকে শেষবার বিদায় জানিয়ে নিজেকে শেষ করে দেয়। সাথে সাথে তার বোনটিও মাটিতে লুটিয়ে পড়ে। এমন লাগছিল যেন দুই বোনই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এশিয়া মারা যায়নি, সে এখনও বেঁচে ছিল, কারণ মারিয়া শয়তানের ওপর নিজের নাম লিখেনি, বরং এশিয়ার নাম লিখেছিল, যার কারণে সে এখন অমর হয়ে গেছে। এরপর এশিয়া শূকরের সেই অংশটা কেটে বের করে দেয় যেখানে তার নাম লেখা ছিল। অমর হওয়ার পর এশিয়া একদম ঠিক হয়ে যায়। তার সব ক্ষত নিজে নিজে ভরে যায়। তারপর লিলির লোকজন তার উপর হামলা করে, কিন্তু সে এক এক করে সবাইকে শেষ করে দেয়। শেরনের মাথার ঘাড় থেকে আলাদা করার পর তার মাথাটা সে একটা বাক্সে বন্ধ করে রাখে। বাকিদের এমন একটা জায়গায় ফাঁদে ফেলে যেখান থেকে তারা নিজেকে মুক্ত করতে পারে না। এখানেই আমরা দেখি লিলিকে, যিনি শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছেন, এবং সে শূকরের মাথা পড়ে নেয়। এরপর শয়তান আর এশিয়ার মধ্যে লড়াই হয়। এই লড়াইয়ের সময় শয়তান এশিয়াকে অনেক মারধর করে। সেই শয়তানকে হারানোর জন্য কোনো বিকল্প ছিল না, কিন্তু সে লিলির মাথা থেকে শূকরের মাথা বের করে দিতে পারত। যেমনি শয়তান তার শরীর থেকে বেরিয়ে যায়, তার শক্তি শেষ হয়ে যায়। সে লিলির ওপর শূকরের মাথা থেকে আক্রমণ করে। একটা কাঠের ওপর পড়ার কারণে লিলির মৃত্যু হয়। তারপর সে শূকরের মাথায় ছুরিকাঘাত করে, তার ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার শরীরে যত নাম লেখা ছিল এক এক করে সব মুছে যেতে থাকে। বাইরে যত মানুষ ছিল সবাই তাদের মুখোশ খুলে ফেলে। তারা এশিয়াকে দেখে, যিনি তার বোনকে নিয়ে এখানে এসেছে। যখন সে হোটেল থেকে বেরিয়ে আসে, তখন সে সেই লোকটিকে দেখে যাকে সে কাজের জন্য নিয়েছিল। সে তার বোনকে গাড়িতে শুইয়ে দিয়ে তাকে নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ মারিয়া উঠে বসে যায়। সে তার বোনকে ভালো অবস্থায় দেখে খুব খুশি হয়। মারিয়ার শরীরের চোট পুরোপুরি সেরে যায়। এমনটা হয়েছিল কারণ এশিয়া নামটা বদলে দিয়েছিল। সে মারিয়ার নাম লিখেছিল, এই জন্য সে এখনও জীবিত ছিল। তাদের যাওয়ার পর হোটেলের ওপরের তলায় একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, এবং ঠিক তখনই এই গল্প এখানেই শেষ হয়ে যায়।